আপনার লাইফে এরকম একটা ফ্রেন্ড অবশ্যই আছে যার কাজই হচ্ছে যখনই আপনার লাইফ একদম পারফেক্টলি সুন্দরভাবে চলতে থাকবে তখনই আপনার পিছনে এসে সুন্দর করে একটা বাঁশ দিয়ে যাওয়া। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? गलाव में पानी आ गया। আর এই বন্ধুগুলো এমনই এক জিনিস যে আপনি যদি এই দেশের প্রেসিডেন্টও হয়ে যান তাও সবার সামনে আপনার ন্যাংটা করতে এরা দ্বিতীয়বারও ভাববে না। এতে আপনি যখন যেখানে যেই কাজই করতে থাকেন না কেন। তবে ছেলে মানুষের বেলা ব্যাপারটা এরকম যে এই বন্ধুগুলা যতই আপনার পিছনে আঙ্গুল দেখ, দিন শেষে ঘুরে ফিরে এই বন্ধুগুলারই আমরা সবচেয়ে বেশি মিস করি। তবে এদের মধ্যে আবার কয়েকটা ফ্রেন্ড থাকে যারা ভয়ঙ্কর লেভেলের রাক্ষস হয়, তবে তার থেকেও বেশি কিপটা হয়। এদেরকে নিয়ে কোথাও খাইতে বসলে দেখবেন দুনিয়া শুদ্ধা খায়া ফেলাইতেছে, বাট খাওয়া শেষে যখনই বিল চাইতে যাবেন তখনই বলবে আমার কাছে টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই। আর সেই সাথে এমন এক অসহায় লুক দিবে যে ওর থেকে বড় ফকির মিসকিন আর পৃথিবীর ইতিহাসে কখনো ছিল না আর থাকবেও না। আর এই জন্য না চাইতেও এদের পেছনে ফ্রি মোশনের মতো টাকা বিলাইতে হয়। এই যে মানুষ দাঁড়িয়ে আছে অসহায়, কতদিন এরা খায়নি, আমরা এসেছি ওদের জন্য কিছু করতে। কিন্তু এরাই যখন নিজের টাকা দিয়ে কোনো কিছু খাইতে থাকে আর দূর থেকে আপনারা আসতে দেখে তখন মানে নিজের টাকা দিয়ে কিনে খাইতেছে দেখে সে শুধু একাই খাইতে পারবো, আর নিজে যে বন্ধু বান্ধবের জীবনের অর্ধেক কামাই একাই গিল্লা খাইয়া ফেলাইতেছে ওইটা কিছু না। ব্যাপারটা এরকম যে বন্ধু তোর বউ আমার বউ, কিন্তু আমার বউ তোর ভাবি। এই অমানবিকতা, অমানবিক এগুলোর জীবনে আসলে দুইটাই লক্ষ্য, খাও আর ঘুমাও। আর এত খাইতে খাইতে যে খাবার একসময় কলিজা থেকে শুরু করে গলা পর্যন্ত উঠা যায়, সেই খাবার নামানোর জন্য এরা পচা পানি খায়। বাট পচা পানি বা লাল পানির দাম তো স্বাভাবিকভাবে একটু বেশি হয়, আর এটা তো তারা জীবনেও নিজের পকেট থেকে কিনা খাবে না। তাই বন্ধু বান্ধবরা বলে যে দোস্ত তুই লাল পানির ব্যবস্থা কর, আমি সবার জন্য স্ন্যাক্স নিয়ে আসতেছি। বাট আগেই বলছি যে বন্ধু বান্ধবের জন্য তো এদের গোয়া মারলেও এদের পকেট থেকে 1 টাকাও বের হবে না, তাই টাকা ছাড়াই এরা যেভাবে স্ন্যাক্স নিয়ে আসে এই কিপটা বন্ধুগুলাই দেখবেন যে বন্ধুর জন্মদিনে বা যে কোনো দাওয়াতে গেলে কবজি ডুবাইয়া গিলতে থাকে, বাট নিজের যখনই দাওয়াত দেওয়ার সময় আসে তখনই ফিলোসফি চলাইতে থাকে যে রে বেটা আমরা কি পোলাপাইন আছি, আমরা বড় হয়ে গেছি না, জন্মদিন তো বাচ্চা বাচ্চা পোলাপাইনের, আমগো এখন বিয়ের বয়স হয়ে গেছে। বলে ফেলো মা কবুল, আলহামদুলিল্লাহ। এই কিপটাগুলোর ফিউচার প্ল্যান একটাই যে ধুমধাম করে একটা মাইয়া ফুড ব্লগারে বিয়ে করে ফেলবো, আর বিয়ের পরে দুই জামাই বউ মিলে একসাথে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ফাও খাবো আর কাপল ব্লগিং করবো।